তো যদি একবার তোমার মুখটা ছুঁয়ে দেখতে পারতাম। আর এখন সেই মানুষটাই পুরো 23 বার আমার ঠোঁট ছুঁয়ে দেখেছে। সেই প্রথম কিস আমার জীবনে, আমার অনুভূতিতে ঠিক কেমন তা কিভাবে বোঝাবো? বলো তো, কোন কিস থেকে শুরু করব আর কোন অনুভূতির কথা বলবো? তোমার ঠোঁটের স্পর্শ, শরীরের ঘ্রাণ, এই সব কিছু আমার পুরো শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়েছিল। এমনকি ঘরে ফেরার পরও I can feel it. I can smell that memories, that moment, that particular smell, neck kiss. আমি এগুলো কিছুই তোমাকে বলে বোঝাতে পারবো না। গুগলে কিন্তু এর অনেক অর্থ আছে, সবগুলোই আমার খুবই পছন্দ হয়েছে। আনইনহেবিটেডের সত্যিকার অর্থটা তোমার বাড়িতে যাবার পর বুঝতে পেরেছি। আমরা কারো উপর নিজের অধিকার কখন দেখাই? যখন আমরা কাউকে অসম্ভব ভালোবাসি। যখন তুমি আমাকে দেয়ালে চেপে ধরেছিলে, তখন তোমার চোখে সেই ভালোবাসা দেখেছি। কোন চুমু থেকে শুরু করব আর কোন মুহূর্তকেই বা স্মরণ করব? 24তম কিস সত্যি হবে কিনা জানি না, কিন্তু তোমার প্রতিটা কিসই আমি ভালোবাসা অনুভব করেছি। সেই ভালোবাসাকেই আমি বারবার পেতে চেয়েছি। কোন চুমু থেকে শুরু করব বলো তো? আর কোন মুহূর্তকে আমি স্মরণ করব? তুমি বলতেই পারো যে আমার ম্যাচুরিটি নেই, অথবা ভালোবাসা কি তাই জানি না, কিন্তু সেই ভালোবাসাকেই আমি তোমার মাঝে খুঁজেছি, তোমার চোখে খুঁজেছি, তোমার অস্তিত্বে খুঁজেছি, তোমার প্রতিটা চুমুর ভেতরে খুঁজেছি। আমি একটা কথাই জানি, যে মানুষটা এই পৃথিবীকে আর বাচ্চাদেরকে এত পছন্দ করে, সে আমাকেও অনেক ভালোবাসবে। আমি একটা কথা বুঝেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আর যখন তোমার মনে হবে তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না, বুঝে নিও সেটাই ভালোবাসা। আমি জানি আমার ভালোবাসা সত্যি, আর 24তম কিসও সত্যি হবে। আমার হৃদয়ে তুমি আছো, তুমিই থাকো।